আল্লাহ বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে কিছু কথা বলতাছি। কথাটা হইল আওয়ামী লীগ আর জামাত, তারা হইল খালাতো ভাই। কিভাবে তারা দুইজনই একই পথের প্রতীক, সেটা হইল আওয়ামী লীগও ক্ষমতার জন্য এমন কেন নাই যে না করতে পারে, জামাতও ঠিক তাই। ইসলামী নাম দিয়া জামাত ক্ষমতার জন্য সকল কিছুই করতে পারে। যেটা হলো ৮৬-তে এরশাদের স্বৈরাচারের নির্বাচনও এই জামাত আর আওয়ামী লীগ গিয়ে নির্বাচন করছে, অর্থাৎ ক্ষমতার লোক। ঠিক এমনিভাবে আবার ৯৬-তে এই আওয়ামী লীগের সাথে জামাত যেয়া মিল্লা নির্বাচন করছে। তারপরে যখন আওয়ামী লীগ সরকার গঠন করছে, জামাতের পিছে লাত্তি দিয়া দিছে খেদায়া, আইসে আবার বিএমপির কাছে। তো এই হচ্ছে জামাত আর আওয়ামী লীগ। আবার হইল যে যেমন যা আওয়ামী লীগ ৯৬-তে আওয়ামী লীগের নেত্রী হাসিনা মাথায় পট্টি লাগায়া হাতে তবজি লইয়া মানুষের কাছে, মানে ভোটারের কাছে একটা ভোট ভিক্ষা চাইছে, যাতে সে ক্ষমতায় আইসা জনগণের সেবা করতে পারে। কিন্তু ভোট ভিক্ষা চাইয়া জনগণের সেবার কথা কইয়া পরে ক্ষমতায় আইসা করছে জনগণরে দিছে হাতে হারিকেন ধরায়া। ঠিক এমনি জামাতও এখন ২৬ সালে এসে বলতাছে তাদের যে ভুল ত্রুটি যারা করছে তারা ক্ষমা চায় এবং তারা বালা হয়ে গেছে, তাদেরকে একবার ক্ষমতায় দেওয়ার লাগে। এখন এই একটা মেন্টাল পাগলের হাতে দাও দিলে সে কি করব? এমন ওই জামাতের হাতে ক্ষমতা গেলে দেশের অবস্থা কি হবে সেটাই ১৫ মাস ১৬ মাসেই বুঝাইয়া দিছে। মক সৃষ্টি কইরা কত কিছু করছে। এবং জামাতের একটা অভ্যাস আছে, তারা একজনের প্যান আরেকজনের পরাইয়া দেয়। একজনের পিছনের থেকে প্যান করলে আরেকজনের পরাইয়া দেয়। যেমন এনসিবি নামের দলটারে টুপি পরাইয়া দিছে। এবং এনসিবি হয়েছে জামাতের বাগিনা, জামাত হইল মামু, এনসিবি দলটা হইল বাগিনা। এই মামু বাগিনায় মিললে এখন রাস্তায় নামছে, মামু দিছে টুপি পরায়া, এখন দৌড়াইতেছে। কিন্তু তারা যে এই ১৬-১৭ মাসে যেইভাবে টাকা কামাইছে এবং যেই সব গাড়ি দিয়ে চলে, এই এনসিবির সকলকে দুদক তদন্ত কইরা আগে দেখা উচিত ছিল তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। কিন্তু সেটা না কইরা তারা নির্বাচন করতেছে, ভালো কথা, কিন্তু এটা না সেটা, সেটা না এটা, কত কিছু বলতাছে। আবার উপদেষ্টাদের ভিতরে এই দ্রুত নাগরিক আছে, অভাব নেই। আমেরিকার নাগরিক, অস্ট্রেলিয়ার নাগরিক, কানাডার নাগরিক,
আর সেই জায়গায় বাংলাদেশের নাগরিক এবং জনগণের প্রতিনিধি করব, সেই লোকের বলে দ্রুত নাগরিক। এই কারণে এয়া নির্বাচন করতে পারবে না। আবার জামাতের অনেকেই দ্রুত নাগরিক, হ্যাঁ আবার নির্বাচন করতে পারবে। এখন তো খুঁজে দেখার দরকার যে এনসিপির কয়জন আছে দ্রুত নাগরিক, এরা কিভাবে নির্বাচন করে। তা এইলো জনতার চ্যানেল, জনতার খবর চ্যানেল থেকে কথাটা জনগণের তরফ থেকে আলোচনা করিলাম। তো আমার কথা হলো, ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। এদেরকে মানে যদি কোনো রকমে আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে আসতে পারে, তাইলে জনগণের রে পুটকি দেয়া বাঁশ দিয়ে দিবে। আওয়ামী লীগ দিছে হারিকেন ধরাইয়া, তারা দিব পুটকি দেয়া বাঁশ দিয়া। তা এর থেকে দূরে থাকাই উত্তম। এই জনগণ বিবেচনা করে সকল কিছু তাদের ইতিহাস এটি দেখে তারপরে ভোট দিবেন। এটা হইলো জনতার খবর থেকে জনগণের প্রতি মতামত। এখন জনগণ বেছে নিবে কাকে কিভাবে মূল্যায়ন করবে। এদিকে সরকার জনগণের টাকা খরচ কইরা বলতাছে হায়তে ভোট দেন, হা হা না না। আচ্ছা, আপনি যদি প্রচারই করেন তো দুটোটাই করেন, যেহেতু রাখছেন দুটোটা, হা না না, তো দুটোটাই প্রচার করেন। না, তারা একটা প্রচার করে একতরফা, এনি হায়ে দেন হায়ে দেন। আরে হায়ে দিলে জনগণের কি উপকার হইব সেটা তো আপনি বলেন না। সেটা পরিষ্কার করে বলতেন যে হা দিলে জনগণ এটা পাইব, কিন্তু সেটা না বইলে আপনারা জনগণের করের টাকা খরচ করে আপনারা পাবলিসিটি করতেছেন ক্ষমতায় থাইকা হায়ে জয়যুক্ত করতে, হায়ে জয়যুক্ত করতে। মানুষ তো বুঝলই না যে হা কি আর না কি। এই সে অবস্থা, রাজনীতি এবং ক্ষমতা নিয়ে তারা আছে এই পর্যায়ে। আর জনগণের এইদিকে কোনো খবর নাই, তারা কিভাবে জনগণ চলে, গ্যাস পায় না এবং দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এটির খবর নাই। সামনে রমজান মাস, সেইখানে নিত্যপূর্ণ জিনিসের কি অবস্থা সেটা নিয়ে সরকারের কোনো খবর নাই, কিন্তু তারা কোটি কোটি টাকা খরচ করে হা ভোট দেন হা ভোট দেন হা ভোট দেন লাগাইয়া দিছে। তা এই হলো এখনকার পরিস্থিতি দেশের। তাই আমি বলবো জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভেবেচিন্তে যার যার ভোটার তারা সেইভাবেই প্রয়োগ করবেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সর্ব জায়গায় ছড়াইয়া দিবেন। আরও কিছু মতামত নিয়ে সামনে লাইভে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।